হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করতে চলেছি একটা ফুল ভ্লগ। আজকে আমি রান্না করছি 3 কিলো আলুর দম। তো কীভাবে কি করছি তোমরা সেটাই দেখো। এটা আমার ফার্স্ট টাইম, আমি এর আগে কোনোদিনও করিনি এতটা জিনিস। দেখতে থাকো কেমন হয়, তোমরাও জানিও। পারলে তোমরা ট্রাই করো, জানি সবাই পারো, বাট আমি বানাচ্ছি কীভাবে সেটা দেখো। আর এটা হচ্ছে ফুল ভ্লগ। তো রান্না করার মাঝখানে কি কি হচ্ছে, কে কী বলছে, সবটাই তোমরা দেখতে পাবে এই ভ্লগে। এখন আমি ফুটন্ত তেলে সব কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভাজা হবে। অনেকটাই আলু ভাজতে প্রচুর টাইম লাগবে। দেখো কি করে কি করি। এবার নাড়ার পালা। এটাই যা মুশকিল, কারণ তেল ছিটকালে। তোমার মেশানো হয়ে গেছে, এবার এটা ভাজা হোক আস্তে আস্তে। ভাজা হলে তোমাদেরকে এটা ভাজতে অনেকটা সময় নেবে, প্রচুর জল বেরিয়েছে। 3 কিলো আলুর দম আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। এবার জলটা একটু টেনেছে, তো এবার আমি তুলে নেব, কারণ এরপরে বেশি সিদ্ধ হয়ে গেলে তখন মশলা কষাতে গিয়ে জিনিসটা ঘেটে যাবে। তো এই অবস্থাতেই আমি তুলে নেব। প্রচুর জ্বালাচ্ছে কাকি, ব্যাকগ্রাউন্ডে নয়েজ করে যাচ্ছে কাকি। দেখো ফার্স্টে এইভাবে নিয়ে এরকম করে করে প্রত্যেকটা তুলে নেবো। অনেক টাইম লাগবে, কারণ এটা আমি প্রথমবার করছি, অবশ্যই টাইম লাগবে। আমার 2 মিনিট মতো লাগলো আমার তুলতে। দেখো সব আলু তোলা হয়ে গেছে, এই যে। এবার আমাকে মা বলে গেছিলো হচ্ছে ফোড়নে দিতে হবে গরম মশলা থেতো করে, আর গোটা জিরে মানে সাদা জিরে আর তেজপাতা। এবার ফোড়নগুলো দেব। 2টো গোটা গরম মশলার প্যাকেট, এই গরম মশলাটাকে গুঁড়ো করতে হবে, থেতো করে তারপর আমরা তেলের মধ্যে দেব ফোড়ন হিসাবে। হেল্প করছো, তোমাকে ভিডিওতে নেবো না টাকা করে হয় বলো? হ্যাঁ, আমি তো ফেমাস হয়ে যাবো রে। এই যে কাকি গরম মশলা আমাকে থেতো করে দিয়েছে, এটা আমি আবার ফোড়নে দিয়ে দিলাম। সাদা জিরেটা দিয়ে দিই। এবার এটাকে ভালো করে নাড়বো। এবার তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকেও ভালো করে নাড়বো। এবারে পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এই যে পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোতে নুন দেব এরকম। এবার এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না এগুলো লাল লালভাবে হয়ে আসবে। যখন এটা হচ্ছে ততক্ষণ চলো একটা মিক্সচার বানিয়ে নিই এই বাটির মধ্যে। এর মধ্যে দেবো হচ্ছে জিরেগুলো অল্প করে, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি দিয়ে জল দিয়ে খেটে নেব। চলো তৈরি করা যাক। এবার অ্যাড করব হচ্ছে জিরের গুঁড়ো। এরপর আমি অ্যাড করেছিলাম হচ্ছে হলুদ। এরপর অ্যাড করে নিই জল। ব্যাস, এবার এটাকে ঘেটে দেবো। এবার টমেটোগুলো অ্যাড করে দেবো। টমেটোগুলো এবার অ্যাড করে দিলাম, কারণ টমেটোগুলো এবার একটু মজবে। এই মিক্সচারটার মধ্যে আদা আর রসুন আর হালকা জিরে আর লঙ্কা পেস্ট করা আছে একসঙ্গে, দিয়ে দিই। হয়ে এসছে প্রায়। এবার এই মিক্সচারটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এরপর আমি অ্যাড করবো হচ্ছে কাশ্মীরি রেড মির্চ। এটাকে এবার ভালো করে নাড়ি। কতবার ছেঁকে গেলাম? 7-6 বার। তুই গুনেওছিস? বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো। দেখ না, এখন তো পুরো রান্না শেষ হয়নি, আরও খাবো। দেখ কিন্তু কেমন হচ্ছে বল রান্নাটা। খেয়ে আধ কাঁচা রান্না সুন্দর বলছে। তুই চুপ থাক ভাই, তুই চুপ থাক, আগে খেয়ে দেখবি তারপরে না। সেটাই, জাস্ট দেখো কালারটা কেমন এসছে। কে বলবে এটা ফার্স্ট টাইম? দেখছো কালারটা দেখো। এবার একটুখানি জল দিয়ে কষবো, জাস্ট হালকা অল্প, একদম অল্প দিয়েছি। তো দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে।
এরপর ভাজা আলুগুলোকে আলুগুলো এবার দেওয়া যাক। আলুগুলো দিয়েও কিছুক্ষণ ফ্রাই হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। কাকিদের বাড়ি হচ্ছে লুচি। এই যে আমার কাকি, চলো কাকি দিয়ে দাও। সেকেন্ড ট্রাই দেখা, এখানে দেখা। দেখো বন্ধ করছি। একটু চিনি হতো। কে মেখেছি ময়দাটা? ময়দা মা মিলেছে। চিনি হতো একটু। কষ্ট করে কি নন্দিনী খা, ট্রাই কর। একেবারে সব বিষয় কেমন? ভালো। আর এই যে আলুর দমটা রান্নার, এটার শর্টস আমি দিয়ে দেব, তোমরা সেটাও চাইলে দেখতে পারো। আর এটা তো আমার ফার্স্ট ভ্লগ, ফুল ভ্লগ, তো আমি এটা জানি না কতটা বড় হবে। যদি বেশিক্ষণ হয়ে যায় তোমরা প্লিজ দেখো। আর নেক্সট টাইম আমি অনেকটা বেটার করার চেষ্টা করব, অনেক আরও ছোট করার চেষ্টা করব। কিন্তু জানি না এটা কত বড় হবে, কতটা কি এডিট করতে হবে আমি জানি না। আমি অত ভালো এডিটিং পারি না, বাট চেষ্টা করব ছোট করে ছাড়ার। ওই 9 মিনিটের মধ্যে দেখা যাক কত দূর আমি কি করতে পারি। কাজে নিয়ে যাচ্ছিস কাকার জন্য খেতে খেতে। তো আমার আলুর দম হয়ে গেছে আর কি। ফুটন্ত কড়াই দিয়ে বাবাকে তুলে দিয়েছি। সব হয়ে গেছে, চলো এবার নামিয়ে দিই। আবার কাকির বাড়ি যাওয়া যাক। কাকির বাড়ি চলে যাই আবার। এটা হয়ে গেছে, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। টাটা। বলো কেমন হয়েছে? ও বাবা 3 কিলো প্রথমবার করলাম, কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? সবাই ভালো বলবে তো? এখনো তো ঘি দেওয়াই হয়নি। ঘি দিতে হবে না? ঠিক আছে, সব ঠিক আছে। তোমার মুখে সব ঠিক আছে মানে সবার মুখে সব ঠিক আছে। দেখলি? একটু সামনে আসো, সামনে এসে বলো। তরকারি ফাইন। বলো কেমন হয়েছে বলো, বলো। খাচ্ছে তো, বলতে তো পারছে না, কতটা একটু বলো। সুন্দর হয়েছে। হ্যাঁ বল। আলু দিয়ে খাওয়া যাবে না। কাকু ঘটনা তোর সব নিয়েছি। ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। বাসনগুলো মেজে দিতে যাবি। এইটা বলো না। আজকের জন্য এইটুকুই।